আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জিএনএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে শেয়ার করছি ঈদের দিন সকালবেলা অনেক সময় দেখা যায় দুধ সেমাই অনেকেই খেতে পছন্দ করেন না, তাদের জন্য নিয়ে আসছি আজকে ভাজা সেমাই বা শুকনা সেমাই রেসিপি। এই সেমাইটা কিন্তু বেশি করে রান্না করে প্রায় 6 থেকে 7 দিনের মতো সংরক্ষণও করতে পারবেন আপনারা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করছি। প্রথমে 150 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি, আর হ্যাঁ অবশ্যই লাচ্ছা সেমাই দিয়ে এটা রান্না করতে হবে। তারপর একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে করে রেখে এগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এবার দিয়ে দিলাম গরম মশলা, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে দিলাম যাতে করে ফ্লেভারটা আসে। দিয়ে দিলাম প্রায় 150 গ্রামের মতো সেমাই। আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে এখানে ঘি দিয়েও সেমাইটা ভাজতে পারেন। সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভেজে নিব একটু সময় নিয়ে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লোতে থাকে, তা না হলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপের মতো চিনিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিছু কিশমিশ। তারপরে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধটা দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিব। তারপর চুলাটা অফ করে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে একটা প্লেটে আমি সেমাইগুলো সার্ভ করে নিয়ে উপরে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এই সেমাইটা কিন্তু ঈদে অবশ্যই ট্রাই করতে পারেন, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ।